বাকি আমগুলি কোথায়, বাকি ছবিগুলি কোথায়। আমরা যদি কোনো বিষয় আমরা দেখি, কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে কিছু নিয়েছি আর কিছু নেওয়া বাকি আছে, আমরা বলি বাকিগুলো কোথায়। হ্যাঁ, বাকিগুলো কোথায় রাখা হলো, খুঁজে পাচ্ছি না তো। এই যে বাকিগুলো, যেগুলো আরও কিছু নেওয়া হয়নি, সেক্ষেত্রে আমরা ইংলিশে কিভাবে বলবো। বাংলাতে বলছি বাকি আমগুলি কোথায়, তাহলে ইংলিশে কিভাবে বলবো। ইংলিশে করতে হলে আমাদের যে গঠনটা দরকার সেটা এখানে দেখো, হোয়ার নিয়ে আসবো বাক্যের প্রথমে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে কোথায়, এই যে কোথায়, এর জন্য হোয়ার। হোয়ার ইচ বা আর ব্যবহার করব, ইচ অথবা আর যে কোনো একটা আমরা ব্যবহার করব। সেটা কিন্তু যে নাউন যা তার উপর নির্ভর করবে। হোয়ার তারপরে ইচ বা আর প্লাস দ্য রেস্ট অফ, রেস্ট অফ প্লাস নাউন, প্লাস কি নাউন, তারপর জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ নাউন বলতে এই যে আম, এটা ব্যবহার করা হচ্ছে। ছবিগুলো, এগুলো কি নাম বোঝাচ্ছে, কোনো বস্তু নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে ওই জন্য আমরা কি বলছি নাউন। আর কখন ইজ হবে কখন আর হবে, যে নাউন আমরা শেষে ব্যবহার করবো তার উপর নির্ভর করবে কখন ইজ হবে কখন আর হবে। তাহলে একটা বাক্য ট্রান্সলেট করলে প্রত্যেকটা খুব সহজভাবে আমরা বুঝতে পারবো যে কিভাবে ট্রান্সলেট হতে পারে। বাকি আমগুলি কোথায়, তাহলে হয় এই যে আমগুলি বলেছে, ওই জন্য আমরা যেহেতু ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ করব, সেহেতু আমরা আর ব্যবহার করব, আর। তাহলে হোয়ার আর দ্য রেস্ট অফ, অফ ম্যাঙ্গো, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ, ওকে, ম্যাঙ্গোজ। বাকি ছবিগুলি কোথায়, একইভাবে আমরা কি করব, হোয়ার ব্যবহার করব, হোয়ার, হোয়ার এই ছবিগুলি, একইভাবে আমরা আর ব্যবহার করব, হোয়ার আর দ্য রেস্ট অফ, অফ দ্য রেস্ট অফ, হোয়ার আর দ্য রেস্ট অফ ছবিগুলি, পিকচার্স, জিজ্ঞাসা চিহ্ন। বাকি পেনটি কোথায়, বাকি পেনটি কোথায়, তাহলে হোয়ার ইজ, হোয়ার ইজ দ্য রেস্ট অফ, রেস্ট অফ, হোয়ার ইজ দ্য রেস্ট অফ পেনটি, দ্য পেন, ওকে। বাকি খাবারটি কোথায়, হোয়ার ইজ খাবারটি, হোয়ার ইজ দ্য রেস্ট অফ, দ্য রেস্ট অফ কি খাবারটি, ফুড, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বারবার কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, ওকে। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।